গুড মর্নিং বন্ধুরা, প্রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো এখন বাজছে সকাল 7টা, আর আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের দেখতে ভালো লাগবে। আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে দেখার চেষ্টা করো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে দেখো, সকাল সকাল আমার বর রেডি হয়ে মাম্মামকে স্কুলে দিতে যাচ্ছে। তো আজকে হচ্ছে বুধবার, তাই আজকে আমার মাম্মামের হোয়াইট কালারের ড্রেস। আর এদিকে দেখো, আমাদের মেন সুইচটা একটু প্রবলেম করছিল। মেন সুইচটার জন্য বাড়িতে তোমার পুরো মানে সব লাইটগুলো ঘরে দীপ 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 জ্বলছিল আর কি। তো তার জন্য দেখো বাড়িতে লোক ডেকে মেন সুইচটা চেঞ্জ করা হচ্ছে। আর এদিকে বৃষ্টিও হচ্ছে বাইরে, হালকা হালকা আর কি। তো তো তোমার অনেক দিন থেকেই হচ্ছিল। তো আমরা ভাবছিলাম প্রথমে যে সবার বাড়িতেই এরকম হচ্ছে, তারপরে না, দেখলাম যে আমাদের বাড়িতেই হচ্ছে আর মেন সুইচটা একটু প্রবলেম হচ্ছে। তো তার জন্য মেন সুইচটা চেঞ্জ করে নিল এদিকে। আর আজকে তোমার আমার দেওরদের ছাদ ঢালাই হবে, লিল্টন ঢালাই হবে আর কি। তো তার জন্য দেখো এখানে কাজ শুরু হয়ে গেছে। আর আমাদের রান্না বান্না হয়ে গেছে, আবার মেঘলাও করেছে এখানে। তো এখানে আমরা বসে বসে এখন তোমার ছাদ ঢালাই দেখছি। তো মানে পুরো ছাদটা ঢালাই হচ্ছে না, একটা রুম আর কি, একটা রুমের ছাদ ঢালাই হবে, কারণ ওই রুমটার ওপরে আরেকটা রুম তুলবে ওরা দুতলায়। তো তার জন্য ছাদটা ঢালাই করছে আর লিন্টন ঢালাই করবে। তো এখানে আমি মেজদি ভাইয়ের ছেলে সবাই আর কি আছি। তো আর ওয়েদারটাও বেশ ভালোই আছে আর কি। আর দেখো এখানে মাম্মামও চলে এসছে আমার স্কুল থেকে। তো আজকে ওর এক্সাম ছিল, তো তাই ও বোর্ড নিয়ে গেছিলো। এবারে ওদের স্কুলের ম্যাম আর কি বলেছে, ওদের ক্লাস টিচার, যে বোর্ড নিয়ে যেতে। তার জন্য ব্যাগে দেখো বোর্ডটা ঢুকছিল না বলে ওকে একটা ক্যারি ব্যাগের মধ্যে বোর্ডটা দিয়েছি। আর আজ এখানে যেহেতু ঢালাই হচ্ছে, তো ওর কাকাই এই ওর টোটো কাকুকে, টোটো জেঠুটাকে আর কি বলে দিচ্ছে যে ওকে একটু আস্তে চালিয়ে নিয়ে আসবে, খুব দুষ্টুমি করে। তো টোটো কাকুটা বলছে না না, একদম দুষ্টুমি করে না, খুবই ভালো মেয়ে। আর সত্যিই মাম্মা আমার খুবই ভালো মেয়ে। তো যাই হোক, তো চলো এবারে বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে যেয়ে পরে মাম্মামকে স্নান টানও করিয়ে নেব। আর এখন বাজছে তোমার 12:30। তা বুঝতে পারছো, সেই সকালে যায় মেয়েটা, আর এই টাইমে ঘর আসে 12টার সময় ছুটি হয়, আর ঘর আসতে আসতে ওর মোটামুটি 12:30 বেজেই যায়। আর এই যে দেখো টোটো কাকুটা ওকে তোমার চকলেট কিনে দিয়েছে। তো ওই যে একদিন চকলেট কিনে দিয়েছে, তারপরের দিন কেউ নিজের থেকে খুঁজে নিয়ে নিয়েছে যে জেঠু আমাকে চকলেট দাও। তো বাচ্চা বলে দিয়ে ওকে বারণ করলাম, ওকে বলে দিলাম যে বেটা আর কিন্তু চকলেট খুঁজবে না টোটো জেঠুটার কাছ থেকে। তো যাই হোক, চলো বাড়িতে যাই। বাড়িতে যেয়ে মাম্মামকে স্নান করাবো। আর ওই যে দেখো আমার দিদা ওখানে দাঁড়িয়ে আছে, ঘরের মধ্যে একা ভালো লাগছিল না, তাই দেখো ওখানে দাঁড়িয়ে আছে। বেটা কারেন্টটা কি হলো রে? কারেন্টটা একটু খেয়ে নিয়েছে। 4:15 বাজতে গেল। বাপরে বাপ, কি গরম লাগছে বেটা। লোডশেডিং হয়ে গেছে। হ্যাঁ, লো ভোল্টেজ হয়ে গেছে ওটা। ওই যে তুই খেয়ে নিয়েছিস কারেন্টটা, ওই জন্য। কারেন্ট যায়নি তো, এটা লো ভোল্টেজ হয়ে গেছে ওটা। কারেন্ট গেলে তো কারেন্ট চলে আসবে, গরমে ঘুম হচ্ছে না যে। তো এই যে দেখো আমি চলে এসেছি আমার রান্নাঘরে। আর এসেই আমি এখন থালা বাসনগুলো গুছিয়ে নেব ভালো করে। দুপুরবেলা থালা বাসনগুলো ধুয়ে স্ল্যাবটার মধ্যে উবড়ে রেখে দিই, কারণ এটার মধ্যে রাখি না, জল হয়ে গেলে মরচে পড়ে যাবে। আর চলো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো আজকে বানাবো তোমার বুটের ডাল। দেখেছো তো, বুটটাকে আমি সেদ্ধ করে রেখে নিয়েছি। তো এখন বাজে ঘড়িতে 5টা।
তো তোমরা হয়তো ভাববে যে আমি এত তাড়াতাড়ি কেন রান্না করি। তো আমি আমার শ্বশুরবাড়িতে আসার পর থেকেই দেখেছি যে আমার শাশুড়ি মা ওরা তোমার বিকেলেই রান্না করে নেয়, কারণ আমার শ্বশুরমশাই ওরা সন্ধেবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, ভোরবেলা উঠতে হচ্ছে আমার শ্বশুরমশাই খুড়শ্বশুরেদেরকে। তো তার কারণে ওদের একটা অভ্যাস হয়ে গেছিলো যে তাড়াতাড়ি খেয়ে নেওয়া। তো সে কারণে দেখো অভ্যাসটা আমিও শুরু করে দিয়েছি, তাড়াতাড়ি রান্না করে নিই যাতে বিকেলবেলা একটু সন্ধেবেলাটা একটু হাঁটতে যেতে পারি, আর সন্ধেবেলার পরে এসে মামাকে একটু পড়তে বসিয়ে নিই। তো যাই হোক চলো আমি রান্নাটা করে নিই। কি হয়েছে ওটা? কি করে দেবো বলো, ঠিক করে বলো। কেমন ভাবে পরীক্ষা দিয়েছো? তো দেখো রুটি করাও আমার প্রায় কমপ্লিটের দিকে, আর কত আমি ঘেমেছি দেখো, পুরো ঘেমে গেছি আমি, মানে যা গরম লাগছে, আর অতক্ষণ ধরে ভোল্টেজ ছিল না, একদম লো ভোল্টেজ, আর তার মধ্যে ধরো এই রান্নাঘরে ঢুকে রান্না করা দণ্ডবোধ। আজকে রান্না কমপ্লিট, এবারে কালকে মারাত্মক গরম, মারাত্মক। 6টা বাজছে, তো চলো এখন একটু আমরা হাঁটতে চলে যাবো, মামাকে একটু খাইয়ে নেবো আর হাঁটতে যাবো। আর ডাল করা হয়ে গেছে, এর আগে তোমাদেরকে একটু দেখাই। তো এই যে দেখো ডাল হয়ে গেছে আমার, বুটের ডাল, এই যে দেখেছো তো। মানে বেশি চাপ চাপ করবো তো আমার দিদা খেতে পারে না, দিদা বলে ঘরে করবি, অত চাপ চাপ করার দরকার নেই, যখন কুটুম আসবে লোকজন আসে তখন চাপ চাপ করবি। তো তাই দেখো একটু ঝোল ঝোলেই করেছি। আর এখন বিশেষ করে ঝোল ঝোল করার কারণ আমার মাম্মামকে তো মানে তরকারি রুটি, যা তরকারি রুটি হয় সেগুলোই খাওয়াই, তো তার জন্য এখন একটু ঝোল ঝোল করি, তাতে ঝোলে ডুবিয়ে ওকে খাওয়াতে পারি। তো যাই হোক চলো তোমাদের সাথে একবারে মাঠে যেয়ে দেখা হচ্ছে। এসো দেখো বাবা তো দেখো মাম্মামকে মাঠে রেখে দিয়ে এসেছি, ওখানে মেজদা ভাই আছে নয়নকে নিয়ে, আর বাবাইও ওখানে খেলছে, তো ওখানে ওদেরকে রেখে আমি আর মেজদি ভাই একটু হাঁটতে বেরিয়েছি। তো ইউটিউবে কদিন আগে দেখাচ্ছিলো, মানে এই 2-3 দিন আগে দেখাচ্ছিলো যে একটা পুরো ফ্যামিলি আর কি সেলফি তুলতে যেয়ে তোমার একটা স্রোতে, মানে স্রোতে আর কি পুরো ভেসে গেছে, তো পুরো ফ্যামিলিটাই শেষ আর কি। তো 3-4 জনকে পাওয়া গেছে, 4-5 জনকে এরকম পাওয়া গেছে। তো সেটাই আর কি গল্প করতে করতে আমরা আসছিলাম। আর দেখো এখন তোমাদেরকে দেখাতে যাচ্ছি যে পুরো আকাশটা মেঘলা করে আছে, কিন্তু দেখাতেই পাচ্ছি না। দেখো ফাইনালি এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টিটা একটু কালকে সকালে কাপড় কাচতে সুবিধা হবে সার্ফ দিতে। আর বাড়িতে তো আর জল দিবার কিছু নাই, বালতি ফালতি নিয়ে যাবো না ধরো। আর প্রচণ্ড বিদ্যুৎও চমকাচ্ছে। তো দেখো কারেন্ট চলে গেছে, আর এখানে পড়তে বসে গেছি। তো তোমরা ভাবে হয়তো আমি পড়তে বসে গেছি, কিন্তু না, আমি পড়তে বসিনি, মামামকে কাজ দেব, কারণ মামামের কালকে ইংলিশ পরীক্ষা আছে। আর মামাম এখন আছে ওর জেম্মার কাছে, জেম্মার কাছে বলতে পাশের বাড়িতে আছে মেজদি ভাইদের কাছে। তো তাই ভাবলাম যে ওকে আগে কাজটা দিয়ে দিই। আর এখনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, প্রচণ্ড, মানে আজকে বেশ বৃষ্টিটা ভালো নামিয়েছে। কিন্তু কি বলো তো, যতই বৃষ্টি হোক, এখন যেহেতু হাওয়াটা দিচ্ছে আর বৃষ্টিটা হচ্ছে বলে এখন ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আছে। তারপরে জানি না কি হবে রাত্রেবেলা। তো এমনি যদি কারেন্ট না আসতে থাকে তাহলে রাত্রে কিন্তু মানে যতই বৃষ্টি হোক, যতই যা হোক, রাত্রেবেলা ঘুম হবে না। তো যাই হোক, তো এদিকে দেখো মামামকে এখানে কাজগুলো দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আর তোমার কি বলো তো, মামামদের স্কুল খুলতে না খুলতেই 2বার এক্সাম হয়ে গেল। মানে কি স্কুলে কি পড়ালো না পড়ালো, মানে সব তো বাড়িতেই পড়িয়েছি, বা স্কুলে তো সেরকম কিছু করাইনি। তো যাই হোক, তোমার এক্সাম হলে মানে ওরা বেশ ভালো, ওরা লিখতে কতটা পারছে না পারছে সেটাও দেখা যাবে। আর তোমাদেরকে চলো দেখাই আমি আমার মামামকে মানে কি কি লিখতে দিয়েছি আর কি কি আসবে কালকে। তো এই যে দেখছো তো, এ থেকে এম অবধি 2টো করে ওয়ার্ড আসবে, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ছোটো 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 আর কি, ওই বিএটি ব্যাট, সিএটি ক্যাট, এরকম আর কি ছোটো 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 আসবে।
তো এগুলোই দিয়েছি। আর সার্কেল দ্য স্মলেস্ট লেটার এটা আসবে, আর তোমার ক্যাপিটাল লেটার দিয়ে লেখা থাকবে, আর ওদেরকে মানে স্মল লেটার লিখতে হবে, মানে ABDC এরকম লেখা থাকলে ওদেরকে ওইটা স্মল লেটার করে লিখতে হবে। তো যাই হোক, তো চলো এগুলোই আসবে আর কি ওদের পরীক্ষায় কালকে। তো চলো ওই কাজগুলো দেওয়ার পরে মাম্মামকে ওখান থেকে ওদের বাড়ি থেকে নিয়ে আসবো, দিয়ে নিয়ে এসে ওকে আগে এই কাজগুলো করতে দিয়ে দেবো। তো চলো একবারে তোমাদের সাথে রাত্রেবেলা খাবার সময় দেখা হবে। আর এখন কাজগুলো আমি মাম্মামকে চট করে দিয়ে দিই। তো এই যে দেখো ফ্রেন্ডস, অতক্ষণ বৃষ্টি হয়েছিল, কারেন্ট ছিল না ঘরে, এতক্ষণে কারেন্ট এসছে। তো আমার বর দিদা সবার খাওয়া হয়ে গেছে, আর আমি আর আমার মাম্মাম খেতে বসেছি। তো দুজন মিলেই খাচ্ছি এখন। তো আজকে বিকেলে তো ডাল রুটি বানিয়েছিলাম, তো সেটাই আর কি রাত্রে খাচ্ছি। তো ভাবলাম যে তাড়াতাড়ি করে খেয়ে নিই, যদি বাই চান্স আরও কারেন্টটা চলে যায় তখন তো ধরো খেতেও পারবো না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ব্লগ নিয়ে। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।